বলি আলহামদুলিল্লাহ। অনন্ত অসংখ্য দরুদ প্রেরণ করি সেই মহান মানবের প্রতি, যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে, ভ্রান্ত পথের প্রতি দিশারি রূপে, যার উপাধি ছিল আল আমিন সাদিক আমানতদার, যার উপাধি ছিল আল আমিন সাদিক আমানতদার, যিনাকে সৃজন না করলে আকাশ পাতাল পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা এমনকি মানব দানব কিছুই সৃষ্টি করতেন না। তারই স্থানে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের অনুষ্ঠানে সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব ও মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ এবং সম্মুখে বসে থাকা শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই মহতী অনুষ্ঠানে পিতামাতার হক তথা অধিকার সম্পর্কে কোরআন ও হাদিস দ্বারা কিছু আলোকপাত করতে চাই। পিতামাতার হক তথা অধিকার সম্পর্কে বলা শুরুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমূল্য বাণীর কথা মনে পড়ে যায়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর পিতামাতার হক তথা অধিকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, উভয় তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তুমি চাইলে তাদের খিদমত সেবা যত্ন আনুগত্য করে জান্নাতে প্রবেশ করতে পারো, আবার তাদের সঙ্গে অসন্তুষ্টি ব্যবহার করে জাহান্নাম নামক স্থানে পৌঁছে যেতে পারো। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, পিতামাতার আনুগত্য সেবা যত্নের সম্পর্কে আরও বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে আইন না হয়, ফরজের কিফায়াত হয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত পিতামাতার অনুমতি ছাড়া কোনো সন্তানের জিহাদে যোগদান করা বৈধ নয়। দৃষ্টান্তস্বরূপ বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বর্ণনা করেন, যা রাজুলিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিহাদের অনুমতি দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আহাইয়ুনা বুইকা, তোমার পিতামাতা কি জীবিত আছে? ক্বালা নাআম, সে বলল হ্যাঁ জীবিত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তাহলে তুমি যাও তাদের খিদমত ও সেবা যত্নের মধ্যেই জিহাদ করো, অর্থাৎ তাদের খিদমত করলে তুমি জিহাদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার মর্যাদার কতই না উচ্চ স্থান দিয়েছেন। শুধু তাই নয়, দুনিয়ার বুকে আল্লাহ তাআলার স্নেহ মায়া মমতার নিদর্শন হলো পিতামাতা। সুতরাং সন্তানের ওপর পিতামাতার হক সর্বদা বেশি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্বীয় কৃতজ্ঞতা ও শুকরিয়ার নির্দেশের সঙ্গে সঙ্গে পিতামাতার হক তথা অধিকার আদায় করার কথা সুস্পষ্ট এবং কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা লোকমানের 23 নম্বর আয়াতে বলেন, আনিশকুরলি ওয়ালিদাইক, অর্থাৎ আমার কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। সম্মানিত বন্ধুগণ, উল্লেখিত আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার ইবাদত উপাসনার পর পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সেবা যত্ন করা সমস্ত সন্তানের জন্য একান্ত কর্তব্য দায়িত্ব।